মেহমান আসলে একটু থাকার জায়গা দিতে পারি না, তার উপর আবার একটা রুম দখল করে বসে আছে। নিপা, এসব কি বলছো তুমি? বাবা শুনতে পাবে। শুনতে পাক না, আমি তো শোনার জন্যই বলছি। সি নিপা, সি দিন দিন অমন সোজাচ্ছ নাকি? আর বাবাকে এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে বলছো? হ্যাঁ বলছি, উনি ওখানেই ভালো থাকবে। তাছাড়া আমরা মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। এত ভাবতেছো? বাবা বাসায় থাকবে, আমি পারবো না। ওকে, তুমি যেহেতু পারবে না তাহলে আমি ওই বাসায় থাকবো। চল বাবা, আমি রেডি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাই বাবাজি, সাথে তো কাউকে দেখছি না। আমার নিপা মা আসেনি? না আব্বা, একটা বৃষ্টি ব্যাপার হয়ে গেল আব্বা। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আব্বা। কি আবার হলো বাবা, আমাকে একটু খুলেই বলো। কথাগুলো শুনে আমি লজ্জায় মরে যাচ্ছি। আসলে আমার মেয়ের এই ধরনের আচরণের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাবাজি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আসলে আমি এটা ভাবতেই পারছি না। আমি এত করে বললাম, আপনার মেয়ে কোনো কথা শুনলো না আমার। বাবাজি, তাহলে তুমি বাসায় ফিরে যাও। আর কয়েকদিন পরে আমার মেয়েকে নিয়ে বৃদ্ধাশ্রমে এসো, দেখি আমি কিছু করতে পারি। ঠিক আছে আব্বা। ওয়ালাইকুম এই, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এলে কেন? আরে এসো না, এই পথ দিতে যাচ্ছি। এসো না, বাবাকে একটু দেখতে চাই। বাবা দেখলে অনেক খুশি হবে। এসো, আরে এসো। বাবা, তুমি এখানে? হ্যাঁ রে মা, তোদের কাছে তো এটাই আমাদের বৃদ্ধ বয়সের ঠিকানা, এই বৃদ্ধাশ্রম। আজ কয়েকদিন হলো আমি এই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে উঠেছো মানে? অবাক হইলি? আমি বুঝি বৃদ্ধাশ্রমে উঠতে পারি না? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? নিজের বাসা বাড়ি সব ছেড়ে বৃদ্ধাশ্রমে? কেন রে মা, তোর বাবা বৃদ্ধাশ্রমে থাকুক এটা বুঝি তুই চাস না? কখনোই না বাবা। ও, তাহলে অন্যের বাবা বৃদ্ধাশ্রমে থাক এটা নিশ্চয়ই চাস। আমাদের মতো শেষ বয়সে যারা বৃদ্ধাশ্রমে থাকে তারা তো তোরই মতো, কারো না কারো বাবা, কারো মা। নিজের বাবা মায়ের কথা ভাবলি, অথচ পরে বাবা মায়ের কথা ভাবলি না। বাবা, আরে মা, দুনিয়ার কোনো বাবা মাই আলাদা হয় না, সব বাবা মা একই। শুধু তোরাই বুঝতে ভুল করিস। নিজের মেয়ে বলে বলছি না রে মা, তোরা নিজের বাবা মাকে যতটা ভালোবাসিস ততটা যদি অন্যের বাবা মাকে ভালোবাসতি
তাহলে আমাদের এই সমাজের পুরো চিত্রটাই পাল্টে যেত রে মা। আর কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে